লন্ডনে নাইট স্ট্রিটে আওয়ামী লীগের ভাগাভাগি চলছে। সম্পদ, জমি, নগদ টাকা এসবের ভাগাভাগি চলছে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অত্যন্ত দক্ষতার সাথে আওয়ামী লীগের পাচারকৃত টাকা উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি জুন মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডন সফর করেন, তখন ব্রিটিশ প্রতিনিধিদের সাথে তিনি সাক্ষাৎ করেন, যেখানে টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস একজন অপরাধীর সাথে, কনভিক্টেড পার্সনের সাথে সাক্ষাৎ করতে পারেন না। এই যুক্তিতে তিনি সাক্ষাৎ করেননি এবং এটা ন্যায়সঙ্গত, লিগ্যালও বটে। কিন্তু এই যে ডক্টর ইউনূস চেষ্টা করে যাচ্ছেন, কিছু সম্পদ কিন্তু উদ্ধারও করেছেন। বিশেষত সাইফুজ্জামান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান ছিল না, তার অনেক সম্পদ উদ্ধার করা হয়েছে। সালমান এফ রহমানের অনেক সম্পদ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনাটি ব্যতিক্রম। লন্ডনের লাইন স্ট্রিটে প্রতিদিন 4 তলা যে ভবনটা আছে, 4 তলা বাড়িতে প্রতিদিন আওয়ামী লীগের নেতাদের এটার গ্রাউন্ডে আড্ডা বসে, বৈঠক বসে। সেখানে 2-1 বিএনপি নেতাও যান। সেখানে ভাগাভাগি হয়, বাড়ি বিক্রি হয় এবং নাম জারি হয়, কাগজ হস্তান্তর হয়, পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয় যে এই সম্পদ আগামী 5 বছর এই দেখাশোনা করবে, 10 বছর এই দেখাশোনা করবে। বিএনপির লোকদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে সম্পদ। তো এখানে এমনভাবে তারা কাহিনী করে, বিক্রি করে, স্থানান্তর করে, হস্তান্তর করে, নাম জারি করে, করার পর এটাকে অ্যাটাচ করতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তো তাদের লোক ভরপুর, তৌহিদও তো তাদের লোক। এই যে পররাষ্ট্র উপদেষ্টা আছে না, তৌহিদ এখন এই কাজগুলোতে ব্যস্ত। দেখবেন তৌহিদের এখন কোনো সাউন্ড নাই। তৌহিদ এখন আওয়ামী লীগের সম্পদ হস্তান্তর, নামান্তর, বিক্রি, হ্যাঁ, এবং অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি, মানে যাকে কাওলা বলে, হেবা দেওয়া বলে, এসবের ক্ষেত্রে তৌহিদ এখন ব্যস্ত। প্রতিদিন শত শত কোটি টাকার দলিল পাঠানো হয় এই লন্ডন থেকে, ভারত থেকে। এখানে বসে এগুলোকে অ্যাটাচ করার পর মালিক হয়ে যায় আরেকজন কিছু সময়ের জন্য। এই কাজগুলো এখানে চলতেছে। গার্ডিয়ানের একটা সংবাদ, ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক বড় জনপ্রিয় সংবাদপত্র গার্ডিয়ান, তারপর ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল আছে না বাংলাদেশের, টিআইবি তো আন্তর্জাতিক, বাংলাদেশের এরাই না আওয়ামী লীগ, সবাই তো আর আওয়ামী লীগ না। তো টিআইবির লন্ডন শাখা এই রিপোর্ট বের করেছে। এ পর্যন্ত তারা প্রায় $25 মিলিয়ন গত 25শে মে 9 মিলিয়ন ডলারের মূল্যের একটি বাড়ি সালমান এফ রহমানের ছেলের, ওই যে খালেদ মহিউদ্দিনের বস সালমান এফ রহমানের ছেলের একটি বাড়ি হস্তান্তর হয়েছে, যার দাম $9 মিলিয়ন। আরেকটি বাড়ি বিক্রি হয়েছে সাইফুজ্জামান শেখরের, $17 মিলিয়ন। একটি বাড়ি, পাউন্ড, 17 মিলিয়ন পাউন্ড, বুঝতে পারছেন? এরপরে এরকম প্রায় 20টি সম্পত্তি বিক্রি হয়েছে, 20টা সম্পদ পরিমাণ, যার টোটাল মূল্য $10 বিলিয়ন। সম্পদের মূল্য, নগদ টাকা না। এইগুলা নিয়ে এখন লন্ডনে খুব গরম দেন দরবার চড়ছে। এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন টিম, FIT, তারা দুর্দান্তভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই তারা সফল হয়েছে। তবে এটা যদি কোনো রকম দেরি হয়, দ্রুততার সাথে এই অনুসন্ধানগুলো করতে না পারে, তাহলে তারা এই টাকাগুলোকে দ্রুত তারল্যে পরিণত করবে, বিক্রি করে ফেলবে, একটু কম দামে বিক্রি করে ফেলবে, দেশের মানুষের কাছে বিক্রি করে ফেলবে, বাংলাদেশে বিএনপি নেতাদের কাছে বিক্রি করে ফেলবে, বলবে যে আপনি আস্তে আস্তে টাকা দিয়ে ধীরে ধীরে। এদিকে এরা চাঁদার টাকা বাড়াই দিবে, যেখান থেকে 1000 টাকা চাঁদা নিত সেখান থেকে 2000 নিবে, যেখান থেকে 1 কোটি টাকা নিত সেখান থেকে 2 কোটি টাকা নিবে, তারপরে আস্তে আস্তে ওদেরকে শোধ করে দিবে। ঘুরে ফিরে আমাদের দেশ থেকেই টাকা যাবে। একবার লুট করলো কে? আওয়ামী লীগ। লুট করে তারা সেখানে সম্পদ কিনেছে, এখন সেই সম্পদ বিএনপি কিনবে, কেনার জন্য আবার বাংলাদেশে চাঁদাবাজি করবে। তাহলে দুইবারই আমাদের দেশ থেকে অর্থ যাচ্ছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন টিম, যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার নেতৃত্বে যদি খুব দক্ষতার সাথে এগুলো অনুসন্ধান করতে না পারে, তাহলে এই সম্পদের ভাগাভাগিতে তারা সফল হয়ে যাবে। আমরা দ্বিতীয়বারের মতো বিপাকে পড়ে যাব। বিএনপি আবারও দুর্নীতিগ্রস্ত। আমি চাই না বিএনপি দুর্নীতিগ্রস্ত দলে পরিণত হোক। আমি চাই বিএনপি দক্ষ, সংগঠিত একটি দলে পরিণত হোক,
সৎ দলে পরিণত হোক, সুন্দরভাবে ক্ষমতায় যদি আসে, জামাতও আসতে পারে, ক্ষমতায় যদি আসে তারা সুন্দর সততার সাথে গণতান্ত্রিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষামূলক স্টাইলে যদি সংগঠন পরিচালনা করতে পারে তাহলে তো ভালো দেশের জন্য। কিন্তু বিএনপিটা পারছেন না। এ পর্যন্ত তারেক রহমান যা দেখিয়েছেন সাংগঠনিক কার্যক্রম, খুব বেশি সফল হয়েছেন এটা বলা যাচ্ছে না। আরে ভাই, বিদেশে বসে মানুষ বিদেশ যায়, সেখান থেকে প্রতিদিন ইমোতে কল দেয়, হোয়াটসঅ্যাপে কল দেয় বউকে, তারপরও বউ পালায় যায়। আর তারেক রহমান লন্ডনে বসে ফোন দিয়ে আপনার এত বড় দল, মির্জা ফখরুলের মতো একটা বাটপারকে সে নিয়ন্ত্রণ করবে? মির্জা ফখরুল তো হইল একটা ইডিওলজিক্যাল বাটপার, ইডিওলজিক্যাল চিটার। তার তারুণ্য, সারা জীবনের কর্মকাণ্ড, তার শেকড় তৈরি হয়েছে ছাত্র ইউনিয়ন সিপিবি দিয়ে। সে এখন বিএনপি করবে, জাতীয়তাবাদী, এটা বিশ্বাস করে? 50 বছর সাধনা করলো, আমি এটা তাকে বিশ্বাস করব না। তো এইভাবেই একের পর এক তারা এগিয়েছে। কত বিলিয়ন বিলিয়ন ডলার চলে গেছে, আপনি বুঝছেন? এই সালমান এফ রহমানের কামলা ছিল খালেদ মহিউদ্দিন। বুঝেন কত ভদ্র, কি ভালো ভালো কথা বলে টক শোতে, না? হুজুরদেরকে গালি দেয়, বিএনপিকে গালি দেয়, জামাতকে গালি দেয়। মনে হয় যেন তার সেজার কামলা ছিল সালমান এফ রহমান বা সালমান এফ রহমানের ছেলে। তারা ছিল সুফি, খুব ভালো মানুষ, ভদ্রলোক। ও মিথ্যা কথা বলে ধরেন 1 ঘন্টার মধ্যে 20টা, খালেদ মহিউদ্দিন, ঠিক আছে? সে তার বিবেক ঠিক নেই, সে আসে সাংবাদিকতা দেখাইতে আমাদেরকে। আবার বলে আমি যখন ডয়েসে ভেলেতে ছিলাম, আবার বলে আমি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলাম তখন খুব বেশি বাধার সম্মুখীন হইনি। আবার শেখ হাসিনাকে প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন খুব স্বাধীনভাবে সাংবাদিকতা করছি, ভবিষ্যতে কি এটা পারবো? আবার উনি বলে আপনি তো নিরপেক্ষ নয়। হ্যাঁ, আবার মানুষের কাছে দিয়ে প্রচার করায় যে শেখ হাসিনা তারকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তার এই জিল্লতি তেলেস্মতি মানুষ দেখে একটা বাচাল। সে আসলে তার ব্যাপারে সবচাইতে দারুণ ফ্যাক্ট হলো সে একটা বাচাল। হ্যাঁ, অথচ আমি বিশ্বাস করেন ভাই, আমি একে দিয়ে জীবনে প্রথম প্রতারিত হয়েছি। আমি মনে হয় যে মানুষ চিনি, কিন্তু একে আমি চিনছি, এই যে সিপিবি চিপার লোক, সুবিধাভোগী আওয়ামী লীগের, এটা আমি জানি। কিন্তু আমি ভেবেছিলাম অন্যদের তুলনায় সে একটু কম্পারেটিভলি ভালো হবে। এখন দেখি আল্লাহ, সে হইল ফাইনাল স্টেজের প্রতারক। ফাইনাল স্টেজের, বুঝছেন? মানে আওয়ামী লীগের 4 স্তরের সন্ত্রাসী থাকে, স্যাঁচরা, তারপরে থাকে একটু কলেজে টলেজে পড়ে এরা, এরপর আরেক স্তরে থাকে এরা প্রফেসর টফেসর বা ধরেন, হ্যাঁ, এরা সব এখন যারা যখন স্যাঁচরারা বেয়াদবি করে, সমাজে চাঁদাবাজি করে, তখন অন্য সবাই নিরপেক্ষতার ভাব ধরে থাকে। যখন স্যাঁচরা কয়েকটারে ধরে ফেলে তখন কলেজের ওরা নামে, ঠিক আছে, ওরা নিরপেক্ষ থাকে। তারপরে আবার যখন এই কলেজের এরা ধরা খেয়ে যায়, মানুষের কাছে মুখোশ উন্মোচিত হয়ে যায়, তখন এই কলেজের প্রফেসর যারা আছে এরা নামবে নিরপেক্ষ। শিক্ষক সবাই পরিচয় করা দিবে ওরা শিক্ষক, আওয়ামী লীগ হিসেবে বলবে না। এরা যখন ধরা খেয়ে যাবে তখন ওই যে বুদ্ধিজীবী টকশো মকশো এরা আসবে, সবাই পরিচয় করা দিবে বুদ্ধিজীবী, আসলে এরা আওয়ামী লীগ। এইভাবে খালেদ মহিউদ্দিন শেষ স্তরের প্রতারক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।